তোমার কথা মনে পড়বে যখন সবাই ঘুমিয়ে থাকবে আর সে একা থাকবে, তখন সে ভাববে যে সে কি হারিয়েছে। তার মনে পড়বে যে তুমি যতই ক্লান্ত হতে, কিন্তু রাত পর্যন্ত তুমি তার সাথে কিছু না বলেও রোজ কথা বলতে। তার মনে পড়বে যে তুমি তার ছোট ছোট সমস্যাগুলো কিভাবে সমাধান করে দিতে, কিভাবে তার খারাপ সময়কে নিজের খারাপ সময় বলে মনে করতে। তার মনে পড়বে যে সে পারফেক্ট ছিল না, তার রাগও হতো, খিটখিটে মেজাজও হতো, কিন্তু তুমি সব কিছু সহ্য করে নিতে, কিছুই বলতো না। তুমি তাকে সব পরিস্থিতিতে মেনে নিয়েছিলে, কোনো অভিযোগ না করে। আর তারপর সে ভাববে যে সে কি হারিয়েছে, একজন বিশ্বস্ত মানুষ। সেই রাতে সে কাঁদবে, কিন্তু তুমি ফিরে যাবে না। সেই রাতে হয়তো সে তোমাকে মেসেজও করবে, কিন্তু তুমি উত্তর দেবে না, কারণ যেদিন সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তুমি নিজেকে সামলাতে শিখে গিয়েছিলে। সে কি তোমার সত্যিকারের ভালোবাসার কদর করেছিল? সে তোমাকে ছেড়ে যাওয়ার আগে একবারও ভেবেছিল কি তোমার কি হবে? তুমি কি সেই রাতগুলো ভুলতে পারো যখন তুমি বালিশ মাথায় রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে, যাতে বাড়ির লোকেরা জানতে না পারে যে তুমি কি অবস্থায় আছো? তুমি কি সেই দিনগুলো ভুলতে পারো যখন তোমার সামনে সব কিছু শূন্য ছিল? তুমি একটি জীবন্ত লাশের মতো জীবন কাটাচ্ছিলে, ভুলতে পারো? না, পারো না। আমি জানি তুমি আজও তার খারাপ চাও না, কারণ তুমি সত্যিকারের ভালোবেসেছিলে। আর যে সত্যিকারের ভালোবাসে সে তার ভালোবাসার খারাপ কখনো চায় না। কিন্তু এখন তোমার আত্মসম্মানের ব্যাপার, তাই এখন তোমাকে নিজেকে বেছে নিতে হবে, তোমার আত্মসম্মানকে বেছে নিতে হবে, এবং সেই জায়গায় ফিরে যাওয়া যাবে না যেখানে তোমাকে ভেঙে দেওয়া হয়েছিল। কারণ তুমি অনেক কষ্টে নিজেকে আবার জোড়া লাগিয়েছ। আমার একটা কথা সব সময় মনে রেখো, যেখান থেকে ভেঙে বেরিয়ে আসো সেখানে আর কখনো ফিরে যেও না, কারণ সময়ের সাথে সাথে ক্ষতগুলো সেরে যায়। কিন্তু যদি তুমি সেই একই জায়গায় ফিরে যাও, তাহলে সেই ক্ষতগুলো আবার তাজা হয়ে যাবে।